আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা সকাল 10টা পর্যন্ত। আমাদের স্বাভাবিক কাজকর্ম, ইনফ্যাক্ট কাস্টম হাউসগুলো গতকাল বিকাল এবং সন্ধ্যা থেকে অপারেশন শুরু করেছে, যে মাঝখানে কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে, সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। চিটাগং কাস্টম হাউস, ঢাকা কাস্টম হাউস, মংলা কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউস এবং সবগুলো আইসিডি যেগুলো আছে, শুল্ক স্টেশনগুলো, ট্যাক্স অফিসগুলো, ভ্যাটের দপ্তরগুলো সবাই কাজ করছে। যেহেতু আজকে 30 তারিখে আমাদের একটা বড় ড্রাইভ থাকে, যে যেই রেভিনিউগুলো পাইপলাইনে আছে সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে। তো সেই চেষ্টাটা চলছে। আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন, আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন, তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো। আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকের রিপোর্ট পাঠায়, চেষ্টা চলছে। এটা একটা খুবই ভালো জিনিস। আর আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা সকাল 10টা পর্যন্ত। তো যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং এ একটু সময় লাগে, হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। আপনারা জানেন যে এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা আমরা আমাদের সিস্টেমেটিক, আমরা এখন আর ম্যানুয়াল কোনো রিপোর্টিং করি না। আমাদের যে আইবাস সিস্টেম আছে সেখানে যে সবগুলো রেভিনিউ যে আদায় হয় সেটাই আমরা রিপোর্ট করি। ফলে এখন আর কোথাও কোনো রিকনসিলেশনের প্রয়োজন নাই, যে এনবিআর একটা ফিগার বললো, বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফিগার, সিজিএ তে একটা ফিগার, এখন সেটা নাই। আমরা সবাই এখন সেম ফিগার, যেহেতু সিস্টেমে এন্ট্রি হয়। তো আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। কিন্তু আজকেও সময় আছে, আজকেও তারা চেষ্টা করছে, কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে ইভেন গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল। কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার, কারা জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দেবে, অথবা এরিয়ার ট্যাক্স কেগুলো থাকবে। তো সেগুলো যেহেতু তারা জানে এবং আজকে সব দপ্তর খোলা, অফিস খোলা, ব্যাংক খোলা, আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ক্যাশে জমা হবে এবং আমাদের যে বিলগুলো থেকে যেটা কাটা হয় গভর্নমেন্ট বিলগুলো থেকে, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করলে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত। একটা সার্টেন পার্সেন্টেজের গ্রোথ হবে, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো সেটা কাছাকাছি থাকবে। হাওয়ার এটা আমরা জুলাই মাসে আবার ড্রাইভ দিয়ে এটাকে ট্রেজারিতে নিয়ে আসবো, এবং জুলাই মাসে তো আমাদের টাকা লাগবে, সরকারকে তো জুলাই মাসে খরচ করতে হবে। তো সেই দিক থেকে আমরা ইনশাআল্লাহ, এটা আমাদের রেভিনিউ অফিসাররা তারা অত্যন্ত করিতকর্মা, অত্যন্ত পরিশ্রমী, এবং রেভিনিউ আহরণ করাটা তাদের ইয়ের মধ্যে আছে। আমরা আশা করি যে ইনশাআল্লাহ একটা আপনারা ভালো জিনিস দেখতে পারবেন, এবং আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সবকিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব, এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না, আমরা এটা আশা করি।